আপনি কি জানেন আজ যাকে আমরা ইরান বলে চিনি একসময় সেই দেশটিকে বলা হতো পারস্য। প্রাচীন সভ্যতার এক মহান প্রতীক ছিল পারস্য। তবে হঠাৎ করে 1935 সালে দেশটির সরকার ঘোষণা দিল এখন থেকে দেশের নাম হবে ইরান। কিন্তু কেন? এই একটিমাত্র নাম বদলের পেছনে কি লুকিয়ে আছে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র, নাকি কোনো পরিচয় বদলের গভীর চেষ্টা? আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব কিভাবে ও কেন পারস্য নামটি হারিয়ে গেল, আর কিভাবে জন্ম হলো আধুনিক ইরান নামক এক রহস্যময় পরিচয়ের। তো চলুন শুরু করা যাক এই ঐতিহাসিক যাত্রা। পারস্য এক সমৃদ্ধ ইতিহাসের নাম। পারস্য নামটি শুধু একটি দেশের পরিচয় ছিল না, এটি ছিল এক সভ্যতা, এক গৌরবময় সাম্রাজ্যের প্রতীক। আচেমেনিদ সাম্রাজ্য থেকে শুরু করে সাসানিয়ান যুগ পর্যন্ত পারস্য ছিল বিজ্ঞানের, শিল্পের, সাহিত্যের এবং শক্তির কেন্দ্রবিন্দু। পরবর্তী পর্যায়ক্রমে আমরা এ সকল বিষয় নিয়ে ভিডিও তৈরি করব, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, না হলে অনেক কিছু মিস করবেন। হেরোডাটাস, গ্রিক ঐতিহাসিক, যিনি পারস্য নামক শব্দটি ব্যবহার করেছেন বহুবার। বিশ্বজুড়ে পারস্য মানে ছিল সম্রাটদের রাজত্ব, কবিদের রাজ্য এবং সংস্কৃতির চূড়ান্ত শিখর। তাহলে এমন একটি নাম হঠাৎ করে পাল্টে ফেলার কি দরকার ছিল? এখানেই শুরু হয় ইতিহাসের এক জটিল ধাঁধা, নামের ভেতরের রাজনীতি। 1925 সালে ক্ষমতায় আসেন রেজা খান, যিনি পরে পরিচিত হন রেজা শাহ পাহলভি নামে। তার চোখে ছিল আধুনিকতা আর পশ্চিমা দৃষ্টিভঙ্গির এক ভবিষ্যৎ ইরান। তিনি বিশ্বাস করতেন পারস্য নামটি বিদেশি দৃষ্টিতে প্রাচীন, ক্লান্ত ও অতীতমুখী। আর ইরান এই নামটি দেয় এক নতুন পরিচয়, একটি জাতি, একটি জাতীয়তা এবং একটি আধুনিক রাষ্ট্র। ইরান শব্দটি এসেছে আরজান থেকে, অর্থাৎ উন্নত জাতি বা আদর্শ মানব গোষ্ঠী। রেজা শাহ চাইছিলেন বিশ্ব যেন এই দেশটিকে শুধুমাত্র গৌরবময় অতীত নয়, বরং একটি আধুনিক রাষ্ট্র হিসেবেও চেনে। আন্তর্জাতিক ঘোষণা, নাম বদলের মুহূর্ত। 1935 সালের 21শে মার্চ নওরোজ উৎসবের দিন জাতিসংঘ ও আন্তর্জাতিক দূতাবাসগুলোতে পাঠানো হলো এক ঘোষণা। সরকার জানালো এখন থেকে আন্তর্জাতিকভাবে পার্সিয়া নয়, ইরান নামটি ব্যবহার করতে হবে। এই ঘোষণাটা ছিল সাদাসিধে, কিন্তু এর প্রতিক্রিয়া ছিল জটিল। অনেকেই বিস্মিত হয়ে পড়ল, ইতিহাসের এত বড় নাম কিভাবে এক নিমিষে পাল্টে যায়। বিশেষ করে পশ্চিমা বিশ্ব, যারা পারস্যকে জানত কবিতা, শিল্প ও ঐতিহ্যের মাধ্যমে, তারা এই পরিবর্তনে কেমন যেন এক বিচ্ছিন্নতা অনুভব করল। ভেতরের অসন্তোষ ও প্রতিক্রিয়া। দেশের ভেতরেও সবাই খুশি ছিল না। শিক্ষাবিদ, ঐতিহাসিক, এমনকি সাধারণ নাগরিকরাও প্রশ্ন তুললেন, এই নাম বদলে কি সত্যি দেশের ভবিষ্যৎ বদলাবে? পারস্য নামটি ছিল এক আত্মপরিচয়, এক ঐতিহ্য। রেজা শাহের আধুনিকতার পরিকল্পনা অনেকের চোখে ছিল এক ধরনের পশ্চাৎমুখী আধুনিকতা, যেখানে অতীতকে ভুলে যাওয়ার নির্দেশ ছিল। 1959 সালে তার ছেলে মোহাম্মদ রেজা শাহ একটি সমাধান দিলেন। তিনি বললেন, দেশের ভেতরে পারস্য বলুন, বাইরের বিশ্বে ইরান বলুন, আমরা উভয় পরিচয়ই বহন করব। কিন্তু ততদিনে পারস্য নামটি আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে অনেকটাই হারিয়ে গেছে। নামের ভেতরের সাংস্কৃতিক প্রভাব। ইরান নামটি দিয়েছে নতুন পরিচয়, নতুন রাষ্ট্রচিন্তা, কিন্তু নাম বদলানোর এই প্রতিক্রিয়ায় দেশের সাংস্কৃতিক শিকড় কিছুটা হলেও ঝাপসা হয়ে গেছে। বিশ্ব সাহিত্যে পার্সিয়ান কাব্য, পার্সিয়ান কার্পেট, পার্সিয়ান রাজা নামগুলো ইতিহাসে অমর হয়ে থাকলেও বর্তমান প্রজন্ম ধীরে ধীরে সেই পরিচয় থেকে দূরে সরে যাচ্ছে। অনেক ইরানিরাই আজও গর্ব করে বলে, উই আর পার্সিয়ানস। তাদের মধ্যে পারস্য মানে এক ঐতিহাসিক জাতি, আর ইরান মানে এক রাজনৈতিক রাষ্ট্র। একটি নাম, একটি জাতির গল্প। পারস্য থেকে ইরান এই নাম পরিবর্তন কেবল এক শব্দের হেরফের নয়, বরং একটি জাতির ইতিহাস, ঐতিহ্য, আত্মপরিচয় এবং রাজনৈতিক ভবিষ্যতের প্রতিফলন। এই পরিবর্তন আমাদের শেখায় ইতিহাস কখনো সরল পথে চলে না। একটি নামের মধ্যেই থাকতে পারে হাজার বছরের গর্ব, শত বছরের কৌশল
এবং এক ভবিষ্যতের আকাঙ্ক্ষা। আপনি কোনটি বলবেন, পারস্য না ইরান? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। আর যদি এমন ঐতিহাসিক কাহিনীগুলো আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।